ভয়াল ২৯ এপ্রিল চট্টগ্রাম কক্সবাজারের দ্বীপাঞ্চল সহ উপকূলীয় বাসিন্দাদের কাছে দিনটি এক দুঃসহ স্মৃতির। ১৯৯১ সালের এই দিনে স্মরণকালের ভয়াবহ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে প্রাণ হারান প্রায় ১.৫ লাখ মানুষ। ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয় প্রায় কোটি মানুষ। সেদিনের ভয়াবহ স্মৃতি আজও তাড়া করে বেড়ায় উপকূলীয় এলাকার মানুষকে। ১৯৯১ সালের ২৯ এপ্রিল মধ্যরাতে চট্টগ্রাম কক্সবাজার উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় মেরিয়ান। বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ২৫০ কিলোমিটার। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় আনোয়ারা, বাঁশখালী, চকরিয়া, মহেশখালী, কুতুবদিয়া, ভোলা, হাতিয়া ও সন্দ্বীপ এলাকা। চট্টগ্রামের বাঁশখালীর খানখানাবাদের বাসিন্দা সাইফুদ্দিন। ঘূর্ণিঝড় মেরিয়ানের জলোচ্ছ্বাসে ভেসে যায় তার বাবা, ভাই, বোন, ভাগ্নিসহ ৬ জন। ঘূর্ণিঝড়ের ৩৫ বছর পেরিয়ে গেলেও আজও খুঁজে পাননি তাদের। একই অবস্থা চট্টগ্রামের বাঁশখালীর গন্ডামারা গ্রামের সারোয়ারের পরিবারের। প্রলয়ঙ্করী সেই ঘূর্ণিঝড়ে ছোট ২ ভাইকে হারান তিনি। সে দুর্যোগে স্বজন হারান বৃহত্তম চট্টগ্রামের এমন হাজারো পরিবার। ওখানে অনেক স্রোত, সেখানে বেঁচে থাকার কোনো চেষ্টা আর করতেছি না, সাঁতরানোর কোনো চেষ্টা নেই, কোনোভাবে বেঁচে থাকতে পারি কিনা সেই চেষ্টা ছিলাম। আমার মা বাবারা তো এখনও এটা মনে করে, এখনও কান্নাকাটি করে। তারা হলে হয়তো বড় হলে এখন একজন ৩০-৩২ বছর বয়সে হতো। ঘূর্ণিঝড়ের পর উপকূলবাসীর দাবির প্রেক্ষিতে কিছু আশ্রয়কেন্দ্র গড়ে উঠলেও পরিচর্যার অভাবে বেশিরভাগ ভবনই ঝুঁকিপূর্ণ। এখনও অরক্ষিত রয়ে গেছে বেড়িবাঁধ। সাহায্য দাতা সংস্থা করেছিল, সেই সাহায্যের সাইক্লোন সেন্টার আমরা দেখতে পেয়েছি বান্দরবনের পাহাড়ের উপরে, চন্দনাইশের পাহাড়ের উপরে এবং চট্টগ্রাম শহরের সিটির ভিতরে। তো এটা দুর্ভাগ্যজনক। তো উপকূলে এখন পর্যন্ত বিশেষ করে দ্বীপ এলাকাগুলোতে যে সমস্ত সাইক্লোন সেন্টার আছে সেটা মানুষ অনুপাতে পর্যাপ্ত নয়। উপকূলীয় মানুষকে যে কোনো ধরনের দুর্যোগপূর্ণ পরিস্থিতি থেকে বাঁচাতে সম্ভাব্য সব কিছু করা হচ্ছে বলে দাবি জেলা প্রশাসনের। ফ্ল্যাট শেল্টার যেগুলো করা আছে এগুলো কিন্তু কোনোটা ঝুঁকিপূর্ণ না, সেখানে তো ঝুঁকি হ্রাসের জন্য এগুলো করা আছে। ঝুঁকির যে মাত্রা সেটি তাদেরকে বোঝাতে চেষ্টা করি। অনেক ক্ষেত্রেই তারা তাদের নিজেদের যে জায়গা সেখান থেকে অনেক ক্ষেত্রে যেটা সে আসতে চান না। ২৯ এপ্রিলের সেই ঘূর্ণিঝড়ের পর দেশে সিডর, আইলা, রোয়ানু, বুলবুল সহ আরও অনেক ঘূর্ণিঝড় আঘাত এনেছে, কিন্তু উপকূলবাসীদের যৌক্তিক দাবি আজও রয়ে গেছে উপেক্ষিত। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।